পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ের 26 পৃষ্ঠার ঐকিক নিয়মের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা আগের ভিডিওতে ঐকিক নিয়ম সম্পর্কে বেসিক ধারণাটা তোমাদেরকে দিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা ঐকিক নিয়ম সম্পর্কে আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো দেখো, প্রথমে যে ম্যাথ দেওয়া আছে যে রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলেন। তাহলে 5টি ডাবের দাম হচ্ছে 600 টাকা। তো 12টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? তো এটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে করব। তো দেখো এখানে তাহলে এই 5টি ডাবের দাম কত? 5টি ডাবের দাম হচ্ছে 600 টাকা। তো ঐকিক নিয়মের সাহায্যে করা মানে আমার এই 5টি ডাবের দাম থেকে একটি ডাবের দাম বের করব, দেন হচ্ছে আমরা 12টি ডাবের যে দাম সেটা ক্যালকুলেশন করব। তাহলে এখানে লিখব যে 5টি ডাবের দাম বা মূল্য সমান কত? 600 টাকা। তো 5টি ডাবের দাম 600 টাকা, সুতরাং একটি ডাবের দাম কম হবে না বেশি হবে? 600 টাকার থেকে 5টি ডাবের দাম যদি 600 টাকা হয়, তো একটি ডাবের দাম অবশ্যই এর চেয়ে কম হবে। আর কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। তো 600 এই ডান পাশে ভাগ দিয়েও 5 লেখা যায়, অথবা 600 নিচে একটা দাগ দিয়ে এখানেও 5 লেখা যায়, একই কথা। তো আমরা এটা লিখলাম। তো এখন আমার প্রয়োজন হচ্ছে 12টি ডাবের দাম। তো এখন লিখব সুতরাং 12টি ডাবের দাম সমান কত হবে? এখন একটির যে দাম, এই যে এখানে আমরা যদি 600কে 5 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু একটির ডাবের দাম পেয়ে যাব। তাহলে 12টি ডাবের দাম একটির যে দাম তার চেয়ে বেশি পাবো, তাহলে সেটা গুণ করতে হবে। 600 উপরের এই লবের সাথে গুণ হবে, 600 গুণ হচ্ছে 12 আর নিচে থাকবে 5। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই 5 দিয়ে যদি 600কে আমরা ভাগ করি তাহলে এই দেখো 5 এই 60-এর ভিতরে যায় হচ্ছে। আচ্ছা, এই ভাগটা তোমাদেরকে এখানে দেখাই দিই সাইড ডট, তাহলে আরও পরিষ্কার হবে তোমাদের। আমরা যদি 600কে ভাগ করি 5 দিয়ে, 5 60-এর ভিতরে যাবে হচ্ছে, 6-এর ভিতরে যাবে একবার, লিখলাম 5। 6 থেকে 5 বিয়োগ করলে 1 থাকে, এখান থেকে শূন্য নামানো 10। 5 10-এর ভিতরে যাবে 2 বার, 5 দুগুণে 10 মিলে গেল। আর এইখানে যে শূন্য সেটা এখানে নামাইলাম। তো 5 শূন্যর ভিতরে যাবে 0 বার, তো এখানে 0, তারপরে নিচে 0 দিলাম, মিলে গেল। আর যখনই আমরা এখান থেকে একটা অঙ্ক নামাবো অবশ্যই সেটাকে ভাগ করতে, তাহলে ভাগফল পেলাম কত? 120। এই যে 600কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেলাম 120। আর 120 আর 12 যদি গুণ করি তখন আমরা টোটাল দামটা পেয়ে যাব। 600কে 5 দিয়ে ভাগ করে পেলাম কত? 120। তাহলে 120 আর 12 যদি আমরা গুণ করি, যে 120 গুণ হচ্ছে 12, এটা গুণ করলে দেখো 2 আর 0 গুণ করলে 0, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, একটা 0, 1 আর 0 গুণ করলে 0, 2 আর 1 গুণ করলে 2, 1 আর 1 গুণ করলে 1। তো এখন 0 যদি যোগ করি তাহলে দেখো 0 এই 4, 2 আর 2 4, আর এখানে আসবে কত? 1, তার মানে 1440। আমরা তাহলে এই 12টি ডাবের দাম কত পেলাম? 1440 এত টাকা। তো এইটুকু হচ্ছে তোমার রাফ, আর এইটুকুও হচ্ছে রাফ, এই ডান পাশের এইটুকুও হচ্ছে রাফ। তাহলে এখানে লিখব উত্তর 1440 টাকা। তো এটা হচ্ছে উত্তর। তারপরে 2 নম্বর ম্যাথটা দেখো, রাইসা 64 টাকা দিয়ে 8টি কলম কিনলো। 64 টাকা দিয়ে 8টি কলম কিনলো, তার মানে 8টি কলমের দাম হচ্ছে 64 টাকা। তো এখন 64টি কলম কেনার 24টি কলম কেনার জন্য তার কত টাকা প্রয়োজন হবে? দেখো টাকার পরিমাণটা বের করতে বলছে, এই কারণে টাকাকে ডান পাশে রাখতে হবে। তার মানে এটা আমি এখানে করে দিচ্ছি, এখানে 8টি কলমের দাম সমান সমান কত? 64 এত টাকা। তো এই 64 টাকা, এই লাইনটা কেন ঘুরায় লিখলাম? আমাকে টাকার পরিমাণটাই বের করতে বলছে, এই কারণে আমি লিখলাম 8টি কলমের দাম 64 টাকা। সুতরাং একটি কলমের দাম কত হবে? কম, আর কম মানে কত? ভাগ 64 ভাগ হচ্ছে 8। তো এখন আমার বের করার প্রয়োজন কত? এই 24টি কলমের দাম। সুতরাং 24টি কলমের দাম কত হবে? বেশি হবে, আর বেশি মানে 64 গুণ হচ্ছে 24, নিচে আসবে কত? 8। তো 8 যদি আমরা 64কে ভাগ করি, 8 8 64, 8 আর 8 আর 24 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? দেখো এই 24, এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 4 8 32-এর 2
হাতে আছে আমার 4 8 32 2 হাতে 3, 8 2 গুণি 16, 16 আর 3 হচ্ছে 19, 192। আর এইখানে দেখো এই যে 64কে যদি 8 দিয়ে আমরা এখানেই ভাগ করে ফেলতাম তাহলে এখানে পেতাম কত, 8 পেতাম। তো এখন এইখানে একটি কলমের দাম তাহলে কত, একটি কলমের দাম হবে 64 ভাগ হচ্ছে 8। এই যে 8টি কলমের দাম 64 টাকা, একটির দাম কত, 64 ভাগ 8, তাহলে এখানে পেতাম কত, 8। আর এখানে 24টি কলমের দাম, একটি কলমের দাম যা পাইছি 8 পাইছি না, সেটাকে আমরা 24 দিয়ে গুণ করব। তো এইটা গুণ করে আমরা এখানে কত পেলাম, 192। তার মানে এখানে হবে 192 টাকা। তো এটাই হচ্ছে উত্তর। আর এখানে তাহলে লিখে দেবো 24টি কলমের দাম 192 টাকা। 3 নম্বর ম্যাথ দেখো, একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে ছকের খালি ঘর পূরণ করো। এখানে 3টা প্রশ্ন আছে, 1 2 3, এই 3টা প্রশ্নের উত্তর বের করব। দেন হচ্ছে আমরা এই যে ছকটা আছে এই ছকের খালি ঘরগুলি পূরণ করব। এখানে কিছু মান দেওয়া আছে, বাকিগুলো আমরা পূরণ করব। তো তার আগে আমি 1 নম্বর ম্যাথ, এই যে 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন এইটা আগে বের করব। দেয়া আছে যে 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারে, তাহলে 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারে, ঐকিক নিয়মের সাহায্যে এটা বের করব। দেখো 3-এর 1 নম্বর যে ম্যাথ, তাহলে প্রশ্ন দেওয়া ছিল কি, একজন তাঁতি এই 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারে। এখন হচ্ছে এই 6 দিনে সে কত মিটার কাপড় বুনতে পারে এটা বের করতে হবে। তো ঐকিক নিয়ম করার জন্য আমি প্রথমে লিখব এই যেটা দেয়া ছিল। এখানে দেখো এই কত মিটারটাই বের করতে বলছে, তার মানে এইখানে যেটা আছে এই লাইনটা আমি লিখব 3 দিনে কাপড় বুনতে পারে 24 মিটার। তো সুতরাং একদিনে কাপড় বুনতে পারে, 3 দিনে যে পরিমাণ কাপড় বুনতে পারে একদিনে তার চেয়ে কম পরিমাণ কাপড় বুনতে পারে। তাহলে কম মানে হচ্ছে ভাগ, 24 ভাগ 3, মানে ভাগ বলতে এই টান দিয়ে নিচে লিখলেও হয়, অথবা এইখানে ভাগ চিহ্ন দিয়ে ডান পাশে 3 লিখলে একই কথা। তা আমি এইভাবে দেখালাম 24 ভাগ 3। তো এখন একদিনে যে পরিমাণ কাপড় তৈরি করতে পারবে 24/3, 6 দিনে তাহলে তার চেয়ে আবার বেশি পরিমাণ কাপড় তৈরি করতে পারবে, কারণ 1-এর চেয়ে 6 তো বড়। তাহলে এখন হচ্ছে এই 6 দিয়ে গুণ করব। তো এখন 6 দিয়ে যদি গুণ করি তাহলে এখন এটার ভিতরে কাটাকাটি করা যায় বা ভাগ করা যায়। কাটাকাটির নিয়ম হচ্ছে নিচের মান আর উপরের মান কাটাকাটি করা যায়। যেমন 3 6-এর ভিতরে যায় কয়বার, 2 বার, লিখলাম 2। এখন 2 আর 24 যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 24 আর 24 দুগুণে হয় 48 এত মিটার। তো এটাই হচ্ছে তোমার 1 নম্বর প্রশ্নের উত্তর, যে 6 দিনে সে 48 মিটার কাপড় তৈরি করতে পারে। তো এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন ছিল কি, যে 32 দিনে যদি 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনতে পারবেন। তো এটার সমাধান প্রথমে হচ্ছে এই 32 দিনের অর্ধেক সময় সেটা বের করো। 32 দিনের অর্ধেক সময় মানে কি, 32কে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটা। তো 32 ভাগ 2, এখানে 16 দিন। 32 দিনের অর্ধেক সময় হচ্ছে 16 দিন। তো এখন প্রশ্ন ছিল যে অর্ধেক সময় এই 16 দিনে সে কী পরিমাণ কাপড় বুনতে পারবে। তো এখন আমি লিখি যে 32 দিনে কাপড় বুনতে পারে 256 মিটার। সুতরাং একদিনে কাপড় বুনতে পারে কম মানে কি ভাগ, 256 ভাগ হচ্ছে 32। এই টান দিয়ে ডান পাশে ভাগ দিয়ে এই 32 এভাবে লেখা যায়, অথবা এই 256 নিচে টান দিয়ে 32 নিচে দিলেও হয়, একই কথা। তো এখন একদিনে যদি এই পরিমাণ কাপড় সে তৈরি করে, 16 দিনে এর চেয়ে বেশি তৈরি করবে কাপড়, তার মানে গুণ 16 হবে। তো এখন এই যে 256 ভাগ 32 গুণ 16, এখন 256কে 32 দিয়ে যদি ভাগ করি তাহলে এই ভাগটা এখন এখানে করে দেখানো আছে যে 32 দিয়ে 256কে ভাগ করলে পাবো হচ্ছে 8। তার মানে এই 256 ভাগ 32 এটার পরিবর্তে লিখলাম 8, আর এই গুণ 16 আর 8, এটা যদি 8 আর 16 গুণ করি 128 মিটার পাবো। তো এটাই হচ্ছে তোমার এই 2 নম্বরের উত্তর। আর এইটুকু হচ্ছে রাফ, যেইটুকু হচ্ছে রাফ। এরপরে দেখো 3 নম্বর ম্যাথ, 20 দিনে 160 মিটার কাপড় বুনলে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারে। তো এখানেও দেখো কত মিটার এটাই বের করতে বলছে। তো এখন এখানে তাহলে হুবহু এই লাইনটা লিখবো যে 20 দিনে বুনতে পারে 160 মিটার কাপড়। সুতরাং একদিনে বুনতে পারবে কম মানে হচ্ছে ভাগ, 160 ভাগ 20। আর 5 দিনে আবার বুনতে পারে, একদিনে যা পারে তার চেয়ে বেশি, এই কারণে 160 গুণ 5, নিচে হচ্ছে 20।
এই যে একের পরের যে মানটা সেটা সবসময় উপরের মানের সাথে গুণ হয়। এখানে উপরের মানটাকে বলা হয় লব, নিচেরটাকে হর। সবসময় একের পরের যে মানটা আসবে গুণ হলে সেটা তোমার এই লবের সাথে গুণ হবে। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য আর এই শূন্য, মানে শূন্য যখনই কোনো সংখ্যার ডান পাশে থাকে উপরে নিচে, তখন সেই শূন্যর সাথে শূন্য, উপরের শূন্যর সাথে নিচের শূন্য কাটাকাটি করা যায়। আর এখন এই 2 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি তাহলে পাবো কত? 8। 8 আর 5 এখন যদি আমরা গুণ করি, 5 আটা কত পাবো? 40 এত মিটার। তো এটাই হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর। তো এখন দেখো এই যে 1 2 3 এটা আমার করা শেষ। এখন এই যে টেবিলটা আছে এই টেবিলটা পূরণ করব। তো দেখো এখানে প্রথমেই 3 নম্বর ম্যাথে দেওয়া ছিল যে 3 দিনে সে 24 মিটার কাপড় তৈরি করতে পারে। 3 দিনে, এখানে টেবিলেও দেওয়া আছে দেখো 3 দিনে 24 মিটার কাপড় তৈরি করতে পারে। তো 3 দিনে যদি 24 মিটার কাপড় তৈরি করতে পারে, একদিনে পারবে এই 24কে 3 দিয়ে ভাগ করলে যায়, এই যে দেখানো আছে 24কে 3 দিয়ে ভাগ করলে যেটা, তো 24কে 3 দিয়ে ভাগ করলে পাবো কত? 8। তো একদিনে তাহলে তৈরি করতে পারবে এই 8 মিটার কাপড়। তো একদিনে যদি 8 পারে, 2 দিনে পারবে কি 8-এর ডাবল, মানে 8 দুগুণে 16, 3 দিনে 24, 4 দিনে হচ্ছে এই 8কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 4 আটা 32, 5 দিনে 5 আটা 40, 6 দিনে 6 আটা 48। তার মানে 8-এর নামটা যদি আমরা পড়ে যাই তাহলে মিলে যাবে। আর 8 দিয়ে যদি আমরা 12কে গুণ করি, 8 12 96, 8 দিয়ে যদি আমরা 15কে গুণ করি তাহলে পাবো 120, 8 দিয়ে যদি আমরা 16কে গুণ করি 128, আর 8 দিয়ে যদি 24কে গুণ করি তাহলে পাবো 192। এই আমার টেবিলটা পূরণ হয়ে গেল। তো আজকের এই 26 নম্বর পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলোই তোমাদেরকে সমাধান করে দিলাম। তো আশা করি তোমরা সবগুলোই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা ঐকিক নিয়মের আরও কিছু ম্যাথ 27 নম্বর পৃষ্ঠায় আছে সেগুলো সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।